আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বহিষ্কার করেও থামাতে পারছে না বিএনপি। অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী, নির্বাচন ঘিরে মাউশির নতুন সিদ্ধান্ত। হাইকোর্টের আদেশ ভাঙা হল পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। বেনাপোল বন্দরে মৃত শ্রমিকের পরিবারে ভাতা ও ৯ জনকে বিদায় সংবর্ধনা। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে আজ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কার করেও থামাতে পারছে না বিএনপি। আলোচনায় রেখেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। জোটের সমীকরণে বিবেচনায় মনোনয়ন দিয়েও পরে বিএনপির কয়েক নেতাকে ছেড়ে দিতে হয়েছে আসন। এছাড়া কোনো কোনো এলাকায় আগে থেকে জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। এদের মধ্যে ৯ জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে। তবে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপি বিদ্রোহী নেতারা। এতে তৃণমূলের নেতারা বিভক্ত হয়ে পড়েছে, ঘটছে সংঘর্ষ। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন। এসব ক্ষেত্রে ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতা দেখা দিচ্ছে। খুলনার পাইকগাছায় অবশেষে ভেঙে ফেলা হয়েছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসানের নেতৃত্বে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত অবৈধ এই দ্বিতল ভবনটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। আমাদের প্রতিনিধি আরাউদ্দিন সোহাগ জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমান। ১৯৮০ সালে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় মধুমিতা পার্ক স্থাপন করা হয়। পরে সেখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলে হাইকোর্টের রিট ও কন্টেম্পট মামলা হয়। আদালতের নির্দেশে এর আগে ৩০টি স্থাপনা উচ্ছেদ হলেও দলীয় কার্যালয়টি থেকে যায়। শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মঙ্গলবার দিনভর বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভেঙে ফেলা হয়। জেলা ম্যাজিস্ট্রেট জানান, এটি আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে ২ জন মৃত শ্রমিকের পরিবারকে মরণোত্তর ভাতা ও ৯ জন শ্রমিককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেডের মিটিং কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের তহবিল থেকে ৯ জন সাধারণ শ্রমিককে ২০,০০০ টাকা করে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে ২ জন মৃত শ্রমিকের পরিবারের কাছে ৫০,০০০ টাকা করে মরণোত্তর ভাতা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আলী। চলতি বছরের জুনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তার আগে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের ট্রফি। বর্তমান গন্তব্য বাংলাদেশ। আজ ঢাকায় আসবে ট্রফিটি। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্য ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ভ্রমণ এই আয়োজনেরই অংশ। আজ দুপুর থেকে রাজধানীর হোটেল রেডিসন বল্লতে রাখা হবে বিশ্বকাপের মূল ট্রফিটি। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ প্রমোশনাল ক্যাম্পেইনে অংশ নেয়া নির্বাচিত কিছু ব্যক্তি ট্রফিটি দেখার এবং একসঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতিমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।